চলো গাইস, তোমাদেরকে আমার খাওয়া সবথেকে ওয়ার্স্ট বিয়েবাড়ির একটা ব্লগ শেয়ার করি, যেটা খুবই আনএক্সপেক্টেড। আর আমার ভাই ইন্ট্রোটা দিয়ে শুরু করলো। ডেফিনেটলি দেখো, আমরা কথা বলতে বলতে জাস্ট বিয়েবাড়িতে পৌঁছে গেছি, এবং কেন আমি এটাকে ওয়ার্স্ট বিয়েবাড়ি বলছি সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। এটা ছিল 13 তারিখে, আর সরি ফর বিং লেট, আমি এটা 15 তারিখে পোস্ট করছি। আমরা বিয়েবাড়িতে গেছিলাম, ওই তখন বাজে 10টা নাগাদ। তো গিয়ে দেখছি যে বিয়ে প্রায় শুরু হয়ে গেছে, তাই যে ব্রাইড তাকে ঘরে রাখা হয়েছিল। তো আমরা ঘরের দিকেই যাচ্ছিলাম জাস্ট গিফটটা দেওয়ার জন্য। আমি প্রথমেই ভেবে রেখেছিলাম যে বিয়েবাড়ি গিয়ে কোনো স্টার্টার খাবো না, কিন্তু পরে দেখলাম ভাই আমার জন্য একটা সফট ড্রিঙ্কস এনেছিল, যেটা খেতে আমার জাস্ট ওয়াও বলবো না, জাস্ট মোটামুটি লেগেছে। তবে আমি বলবো মেন কোর্সের থেকে স্টার্টারটা অনেক ভালো ছিল। আমার পাশে বসে আমার একটা ফ্রেন্ড এরকম চিকেন পকোড়া খাচ্ছিল, তো ওর শেষ হয়ে গেছে বলে ও আমার ভাইকে বললো এনে দিতে, তাই আমার ভাই গেছিলো আনতে। আর ও অবশ্যই এটা খেয়ে পেট ভরিয়ে নিয়েছিল, আর আমিও কম খাইনি বলবো না, অনেকটাই খেয়ে ফেলেছি, সেই জন্য মেন কোর্সটা খেতে পারিনি ভালো করে। তুই লিপস্টিক পরছি না, সেই এসে থেকে আমাকে বলে যাচ্ছে। সেই দিনকে বিয়ের লগ্নটা খুব তাড়াতাড়ি ছিল, তাই আমরা যখনই গেছিলাম তখনই বিয়েটা শুরু হয়েছিল। তাই বরকেও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, বাট স্টিল একজন এসে সামনে প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করছিল। এবারে আমি তোমাদের সাথে মেন পার্টটা শেয়ার করবো। তো আমরা খেতে বসে পড়েছি তার পরপরই, আর মেনু কার্ডটা দেখো কত সুন্দর। আর মেনু কার্ডটা তোমরা চাইলে পজ করে দেখে নিও। অনেকক্ষণ পরে তোমরা আমাকে আমার মাকে একসাথে দেখতে পেলে, অবশ্যই এটা আমার খুব ভালো লাগলো দেখে। প্রথমেই আমাদেরকে এরকম পদ্ম পাতা দিয়ে দিল থালা সমেত। ফার্স্টেই আমাদেরকে দিয়ে দিল এরকম ফিশ ফ্রাই, যেটা কোন মাছ আমি জানি না, বাট মাছের স্টাফিংটা অনেক ভালো ছিল, কিন্তু ওপরে অনেকটা পুরো ছিল ব্যাপারটা। সো আমি জাস্ট ভিতরের মাছটা খেয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, আর বাইরেরটা ফেলে দিয়েছি কিছু খানিকটা, আর মাকে খানিকটা দিয়ে দিয়েছি। বাট অন্যান্য খাবারের তুলনায় ফিশ ফ্রাইটা বলবো আমি এই 8/10 ছিল। ফিশ ফ্রাইটা খাওয়ার সাথে সাথে দিয়ে দিল আমাদের এরকম স্যালাড, তারপরে দিয়ে দিল এরকম একটা লুচি টাইপ ভেলপুরি লাইক সামথিং। আর এই দুটো খেতে মোটামুটি বেশ ভালোই ছিল, এবং সেদিনকে আমার এতটাই বাজে লাগছিল, এবং গরমে আমি বেশিরভাগ ভিডিও নিইনি বলতে পারো। আর ভিডিও নিইনি কারণ আমার একদমই ভালো লাগছিল, খুব আনওয়েল ফিল হচ্ছিল। কিন্তু মা বললো যে না, ভিডিওটা শেয়ার করা যেতে পারে তোমাদের সাথে। তো আমি ভিডিওটা করলাম, দেখতে পারলে কথা বলতে বলতে চানা মশলাও দিয়ে গেলো, যেটা দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে খেয়ে নিয়েছি। তারপরে প্রচুর পরিমাণে ভাত দিয়েছিল আমাকে, আর ডালটা আমি স্কিপ করছি, তাই মায়ের থালা থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি ডাল নিইনি, তবে এরকম আলু ভাজা টাইপ সামথিং এটাকে আমি স্কিপ করিনি, কিন্তু পরে ওটা দিয়ে কোনো রকমই খেয়েছিলাম, আর ওটাও একদমই ভালো ছিল না। তারপরে দিয়ে দিল কাতলা মাছ, তোমরা বলতে পারো এটা দিয়ে আমি সামান্য পরিমাণ ভাত খেয়েছি, এবং এটা খেতেই মোটামুটি ভালো লাগছিল। আর অন্য যে কোনো খাবার একদম বাজে ছিল আমি বলবো। আমরা রাত্রেবেলা গিয়েছি, অনেকটাই রাত্রে গেছি, কিন্তু তাও খাবার ঠান্ডা হয়ে যাওয়ার সবচেয়ে বড় কথা, ঠান্ডা ছিল না ব্যাপারটা, কিন্তু একদমই ভালো ছিল না। আর ভাই যে মাছটা নিয়েছিল, ওকে আমি আগে থেকে বলে রেখেছিলাম যে তুই মাছটা নিবি, নিয়ে আমাকে দিয়ে দিবি, তো আমাকে ও দিয়ে দিল মাছটা নিয়ে। সেটাও আমি খেয়েছি, বাট পুরোটা খেতে পারিনি, দেখলে অর্ধেকটা খেয়েছি। চিকেন ছিল, আর এবার প্রথম আমি কোনো বিয়েবাড়িতে গিয়ে চিকেন খাইনি। একটু চাটনি নিয়েছিলাম, যেটাও আবেগের বসে একটুখানি, বাট খেতে একদমই ভালো ছিল না, আমার একদমই পছন্দ হয় না। তারপরে দিয়ে দিল পাপড়, যেটা দিয়ে কোনো রকমে আমি খেয়েছি। আর সব থেকে মেন আকর্ষণটা ছিল দই, কিন্তু দইটা যে এত পরিমাণ বাজে দিয়েছিল আমি তোমাদেরকে কি বলবো। দেখতে এত ডিলিশিয়াস, বাট খেতে মানে জঘন্য জঘন্য, আমি ফেলে দিয়েছি। আর মায়ের থালা থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মিষ্টিগুলো, এই মিষ্টিগুলো আমি একটাও নিইনি, প্রত্যেকটা স্কিপ করেছি, কারণ আমার একদম ভালো লাগছিল না। হাত ধুয়ে এরকম অ্যাস্থেটিক কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটির মধ্যে, ঘটিগুলো দেখতে প্রচন্ড কিউট। এর মধ্যে আগে পান মশলা ছিল, যেটাও অত্যন্ত বাজে, আমি কি বলবো আমি বুঝতে পারছি না, অনেক বাজে ছিল। তো আমি চলে যাই একদম মন মরা হয়ে। আর তোমাদেরকে শেষে মানে খেয়ে আসার সময় ব্রাইড আর গ্রুমকে দেখিয়ে দিলাম। এরকম ড্রিঙ্কস ছিল, যার মধ্যে আমি কোকা কোলা ভেবে একটা নিয়েছি, কিন্তু এটা যে কি পরিমাণ বাজে ছিল আর কি বলবো তোমাদেরকে, এতটা খারাপ লাগছিল আমার, এটা খেয়ে পুরো গা গুলিয়ে আসলো। তো চলো, ওয়ার্স্ট বিয়েবাড়ি বললাম এই কারণে, আশা করছি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো।